শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালে ঘুমের থেকে উঠেই ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি আর কি। ঘরটা মুছে তারপর বাকি কাজগুলো সারবো। যেহেতু আমি সকালবেলা ঘরে দৌড়ে জল ছিটা দিই না, আমি ডাইরেক্ট কী করি, জল ছিটা দেওয়ার থেকে সোজা ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নিই আর কি। তো ঘরটা মুছে তারপর এদিকে মুখ টুক ধুয়ে নিচ্ছি। আর ওরা সবাই ঘুমে, দুই ছেলে ওর পাপা সবাই ঘুমিয়ে আছে। আজকে আমি 5:30টাতে উঠেছি। 5:30টাতে ঘুম ভেঙে গেছে। ওঠার পর আর ঘুম পাচ্ছিল না, তো উঠে কাজে লেগে পড়েছি। আমিও ভাবলাম যে সকাল সকাল উঠে কাজগুলো করে নিলে আমার নিজেরই ভালো, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে। তো তার জন্য উঠেই আমি আমার কাজগুলো যা যা করার সব কিছু কাজ করে নিলাম। কালকে রাত্রে বাসন টাসন ছিল, সব কিছু গুছিয়েছি আর বাকি কাজগুলো করলাম। তো ভাবলাম মুখটা ধুয়ে একটু জল খেয়ে নিই, জল খেয়ে একটু বসবো আর কি। তো জল খেয়ে একটু বসার পর ভাবলাম যে আমি আমার বিছানাটা তুলে নিই। আর ছোটো সোনাকে এই বিছানাতে একা কীভাবে রাখবো, কারণ ও ঘুমে থেকে উঠলে কোনো সাউন্ড দেয় না, বিছানা থেকে সিধা চলা শুরু করে আর কি, হাবুত কাটে, তো পড়ে যাবে। তো সেই ডরে ওই উঠে গেছে, তো উঠে নেই তো আমি উঠে গেছি। তো তারপর কি করলাম, ওকে নিয়ে ওই বিছানাতে ওর পাপার সাথে দিয়ে এসেছি। তারপর আমি ভাবলাম যে বিছানাটা পড়ে থাকার থেকে আমি উঠিয়ে ফেলি। তো এই বিছানাটা উঠিয়ে ফেলছি আর কি। একটা কাজ করে রাখলেই আমার জন্য একটা কাজ এগিয়ে যায় আর কি, আর এগিয়ে যায়। তো সেটাই, কারণ কি আমাদের এক কাজ করব তারপর এটা করব এরকম না, আমাদের চতুর্দিকে মাথা মারতে হয়। কারণ কি ছোটো বাচ্চা থাকলে যা অবস্থা হয় আর কি ঘরের, বসে থাকার না, পট করে এই এক হাতে কত ধরনের দুই হাতে কত ধরনের যে কাজ করি কি বলবো আর কি। এক কাজ করতে গেলে আরেক কাজের দিকে চলে যাই, এরকম একটা ব্যাপার। ঝটপট করার চেষ্টা করি এনি টাইম, কাজের হুড়স্থুলের মধ্যেই থাকি আর কি। আমি ভাবি বসে থাকার থেকে এটা করে ফেললে ভালো। আর ছোটো সোনা শুয়ে থাকলে কিন্তু কাজ করতে আমার সত্যি অনেক ভালো লাগে। আর কাজ যেমন এরকম লাগে যে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি, এরকম একটা লাগে। তো ও শুয়ে থাকে, আজকেই কিন্তু শুয়ে আছে, না হলে কিন্তু তোমরা দেখতে পাও আমি উঠে গেলেই ও কিন্তু উঠে যায় সাথে সাথে, আর ওর পাপা ওকে নিয়ে বসে থাকতে হয়। তো আজকে ও শুয়ে আছে বলেই কিন্তু ওর পাপাও শুয়ে থাকতে পারছে, ও শুয়ে আছে কিন্তু। তো ওরা শুয়ে আছে, তো তার জন্য দেখো আমি খিড়কি জানালার কোনো পর্দা টর্দা সরাইনি এই রুমের, তোমরা দেখতে পাচ্ছ। আর ঘরটা সেই জন্য অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর ফ্যানটা চলছে কিন্তু ফ্যানটা চললে কিন্তু ছোটো সোনা একটু ভালো করে ঘুমায়। তো আমি আর ফ্যানটা অফ করিনি, ফ্যানটা অফ না করে ওকে একটু গায়ের উপর একটা কাঁথা দিয়ে তারপর শুয়ে রেখেছি। তো ভাবলাম এখন আর কি করব, তো তার জন্য এই সকালবেলা সাত সকাল উঠেই কিন্তু ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি আমি। চেয়ার টিয়ার সব কিছু মুছলাম, আর কাপড় টাপড় অগোছালো হয়েছিল সেগুলো ভাঁজ করলাম। তো ওইদিকে আবার গডরেজও ভালো করে কলিং দিয়ে মুছে নিচ্ছি, শোকেসও মুছবো। তো এগুলোই করছি আর কি। ভাবলাম যে এখন চা বানিয়ে লাভ নেই, কে খাবে। তো আজকে আমি চাউমিন করব। তো ভাবলাম চাউমিনটাও যদি এখন করি তাহলে ঠান্ডা হয়ে গেলে খেতে তো একদম ভালো লাগবে না। তো তার জন্য চাউমিনটা আর এখন করছি না, আমি আমার যা পারছি কাজগুলো এগিয়ে রাখার চেষ্টা করছি। তো কাজগুলোই করছি আর কি। তো একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার সকাল সকাল উঠেই মাথাটা আঁচড়ানো। কিন্তু রোজ কিন্তু সকালবেলা উঠেই আমি মাথাটা আঁচড়ে নিই। কেন বলো তো, যখন রাত্রে শুই আর কি, মাথাটা চুলগুলো দেখবে কেমন একটা জট বেঁধে যায় আর কি। তো তার জন্য সকালবেলা উঠেই কিন্তু মাথাটা যখন চুলগুলো আঁচড়িয়ে নেওয়া হয় তাহলে নিজের মুখটাও দেখতে একটু ভালো লাগে। আর না হলে কিন্তু নিজের মুখটা দেখবে একটা পাগলের মতো চুল টুল অগোছালো হয়ে থাকলে কীরকম একটা জাবড়ার মতো লাগে কিন্তু। তো তার জন্য আর কি। আর ছোটো সোনার জন্য কিন্তু জল গরম করে, মিষ্টির জল গরম করেছিলাম, যে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাপড় দিয়ে বোতলের মধ্যে ছেঁকে ভরে রেখেছি। তো চাউমিন বয়েল করতে করতে এদিকে দেখো ছোটো সোনা উঠে গেছে, বড় ছেলে উঠে গেছে, ওর পাপাও উঠে গেছে। ওর পাপা গেছে পিছনে, পিছনে ড্রামে জল ভরবে, তো তার জন্য ও পিছনে গেল। আর এদিকে ছোটো সোনাকে কিন্তু আমি আগে খাইয়ে দিয়েছি। ওকে খাইয়ে দাইয়ে ওকে মুখ টুক মুছিয়ে ওর হাগিস চেঞ্জ করলাম, সব কিছু করার পর ওকে ক্রিম টিম লাগিয়ে ফোঁটা টোটা লাগিয়ে দিয়েছি। তারপর আমাদের খাওয়া নিয়ে বসলাম।
তো ছোটো সোনাকে কিন্তু খাওয়ানোটা অনেক একটা বড় কাজ আমার জন্য। ওকে খাইয়ে দিয়ে সকাল সকাল ফ্রেশ করে নিলে কিন্তু আমারও মনটা অনেক ভালো লাগে, আর কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে আর কি। এক একটা কাজ কিন্তু দেখো আমাদের মানে যতই সংসারে অনেক ধরনের কাজ থাকে, কিন্তু কাজগুলো যদি ভালো মতো করি ক্লান্ত হলেও মানে ক্লান্ত একটা ভাব হয় না, কারণ এটা তো অন্য কারো সংসার না, আমার নিজের সংসারে কাজ নিজেই করলে নিজেরই ভালো লাগে। তো তার জন্য আর কি এই কাজগুলো তো করতেই হবে। তো সেটাই। আর এই বিছানার দেখো বেড কভারটা আর বালিশ কভারগুলো আমি ভিজিয়ে রেখে এসেছি কিন্তু, আর অনেক নোংরা হয়, তোমরা জানোই আমার বেড কভার বালিশ কভার 1 মাসের মধ্যে 2-3 বার ধুতে হয়। আর যেহেতু ছোটো পোলাপান আছে, তো বাচ্চারা মানে এই বড় ছেলেই বাইরে যায়, দৌড়ে এসে খালি পায়ে কখনো উঠে যায়, আর সারাদিন বিছানার উপরে ডলা ঘষায়, তার জন্য নোংরাটা বেশি হয় আর কি। তো তার জন্যই মানে বেড কভার বালিশ কভার এগুলো ভালো করে মানে ধুয়ে দিয়েছি। মানে আজকে কিন্তু সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারলাম না, আবার কাপড় ধোয়ার সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করেছি। তো কাপড় টাপড় ধুয়ে স্নান করে পুজো টুজো মানে দিয়ে নিয়েছি। স্নান টান করে দেখো পুজোটা দিয়ে দিয়েছি। আর দেখো কত সুন্দর করে সব ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে পুজোটা দিয়ে দিলাম। আর সত্যি কথা জানো তো, পুজোটা দেওয়ার পর রান্নাবান্না মানে অনেকটা কাজ কিন্তু সকাল সকাল এগিয়ে যায় আর কি। পুজোটা দেওয়া হয়ে গেলে কাজগুলো অনেকটাই এগিয়ে যায়। তারপর চাউমিনটা খেয়েছিলাম, তো বাসন টাসন ধোয়াগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। স্নান করতে যাওয়ার আগেই কিন্তু আমি বাসনগুলো ধুয়ে রেখে গিয়েছিলাম। তো স্নান করে এসে পুজো টুজো দেওয়ার পর এই বাসনগুলো দেখো এক এক করে জায়গার বাসন জায়গায় গুছিয়ে রাখছি। তো আজকে মানে তোমাদের মানে একটা কথা মানে ধরো আমি আমার সংসারে মানে মঙ্গল মানে যা করলে সংসারটা ভালো হবে, মঙ্গল হবে, তো তার জন্যই মানে কিছু কিছু মানে টিপস ফলো করার চেষ্টা করছি আর কি। আর সেই নিয়মগুলো হলো গিয়ে নিয়ম বা টিপস যাই বলো আর কি, আমি এক দিদিভাইয়ের থেকে শিখেছি মোবাইল দেখে, মোবাইলের মধ্যেই দেখে আর কি। দিদিভাইয়ের নামটা পরে একদিন বলবো আর কি, মনে নেই এখন। তো সেই দিদিভাই কিন্তু অনেক কিছুই মানে টিপস শেয়ার করে ওনার ব্লগে। তো আমি কিন্তু রোজই দেখি, পুরো ব্লগে দেখি, সবসময় দেখি যাই বলে যাই করে। তো আমিও ভাবলাম যে তো ওনার মতোই আমিও আমার সংসারের জন্য কিছু মঙ্গল হওয়ার জন্য কিছু একটা করি আর কি। তো সেগুলো করতে টাইম লাগে, তো টাইম লাগলেও কিছু করার নেই, নিজের সংসারের জন্য মানে ভালো হওয়ার জন্য তো সেগুলো করতেই হবে। তো সেগুলোই মানে আমিও ভাবলাম যে আজকের থেকে করব। আর আজকে শনিবার, তো সকালবেলা যে ঘর মুছেছিলাম, তো ঘর মোছা জলের মধ্যে একটু মানে লবণ 3 ছিটা মানে 1 বার 2 বার 3 বার করে একটু একটু ছিটিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে নাকি শনিবার মঙ্গলবার ঘর মুছলে ভালো হয়, শনির দশা কাটে বা কিছু বলতে পারো আর কি, ভালো হয় সেটুকুই জানি আর কি, এত কিছু জানি না। তো তার জন্য আমিও আজকে মানে লবণ দিয়ে ঘর মুছেছি। আর শনিবার মঙ্গলবার মুছলে নাকি ভালো হয়। আর তোমরা যারা জানো না তোমরাও কিন্তু এই কাজটা করো, ভালোই হয় বলে জানি না। তো আজকের থেকে আমি এই কাজটা করা শুরু করলাম, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তারপর আরও অনেক কিছু আছে, তো সেগুলো সন্ধ্যা যখন দেব, তো সন্ধ্যা দেওয়ার টাইমে তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব আর কি। তারপর দেখো এই দুপুরবেলার পর আর কি এই যে বালিশ কভার বেড কভার এগুলো মানে শুকিয়ে গেছে, তো তার জন্য মানে এগুলো পেতে নেবো আর কি। আর বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি। সকালবেলা বিছানাটা ঝাড়তে পারিনি, কারণ বড় ছেলে টিউশন মাস্টার এসেছিলো, তো তার জন্য আর বিছানাটা ঝাড়া হয়নি। তারপরে মানে দুপুরবেলায় ঝাড়ে নিচ্ছি। ভেবেছিলাম ল্যাপটাও রোদ্রে দিব, তো সেটাও হলো না। আর একদিন মানে যখন ধোবো তখন মানে রোদ্রে দেবো আর কি। তারপর দেখো এগুলো করার পর ছোটো সোনাকে খাইয়েছি, খাইয়ে দেওয়ার পর এদিকে দেখো বেড কভার বালিশ কভারগুলো পেতে নিচ্ছি। বেড কভার বালিশ কভারগুলোর মধ্যে কিন্তু আমি নীল দিয়েছি, নীল মানে কি উজালা দিয়েছি আর কি। হোয়াইট কালারের জিনিসের মধ্যে উজালাটা না দিলে দেখতে কিন্তু অনেক বাজে লাগে। তো তার জন্য আমি যখনই হোয়াইট কালারের কাপড় ধুই তখনই কিন্তু উজালা দিয়ে দিই। তো আজকেও উজালা দিয়ে সুন্দর করে বালিশ কভার বেড কভারগুলো ধুয়ে নিয়েছি আর কি। বালিশ কভার বেড কভারের মধ্যে যদি মানে সাদা কাপড়ে মানে তুমি উজালা দিলে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি লাগে। আর ঘর দুয়ার সব কিছু যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু মা লক্ষ্মীর বাস, এটা কিন্তু মানে মোবাইলেও দেখেছি, সব অনেক দিদিভাইদের ব্লগেও দেখেছি, আর এটা কিন্তু ছোটোবেলা থেকেই শুনে এসেছি আর কি, যে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে হবে, যেই সংসারটা পরিষ্কার থাকবে সেই সংসারে নাকি মা লক্ষ্মীর বাস হবে। তো তার জন্য কিন্তু আমি সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টাই করি, যতটুকু পারি আর কি। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমি ঘরের দুয়ারে জল দিয়ে দিয়েছি, কর্পূর জল ছিটিয়ে দিয়েছি, বোতলের মধ্যে ভরে রেখেছি।
তো বোতলের মধ্যে ভরে কর্পূর জল ছিটিয়ে দিলাম, সারা ঘরেও কিন্তু দিয়েছি। আর এদিকে সন্ধ্যাবেলা দেখো এখানে ধুনোর মানে যখন ধূপ দিচ্ছি তো ধুনোর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়েছি, কর্পূর দিয়েছি, লবঙ্গ দিয়েছি। তো সেগুলো দিয়ে আজকে ধুনো দেব, শনিবার মঙ্গলবারে নাকি এগুলো দিলে ভালো হয়। সেই ধুনোটা সারা ঘর বাড়ি সব দিকে ছড়িয়ে ছিটিয়ে দেবো আর কি ধুনোটা। তো এগুলো দিলে নাকি মানে ভালো আর কি। তো তার জন্য আজকে থেকে ভাবলাম যে আমিও এই কাজগুলো করব, দেখি আমি কোনো ভালো ফল পাই কি না। তো তার জন্য আমিও আজকে থেকে এই নিয়মগুলো মানার চেষ্টা করছি। তো সারা ঘরে ভালো করে এই ধুনোটা সব ঘরের কোনোতে মানে ভালো করে ধুনোটা ছড়িয়ে দিচ্ছি। আর শনিবার মঙ্গলবারে নাকি ঘিয়ের মধ্যে কর্পূর দিয়েও বাতি জ্বালাতে হয়, সেটাও করব। আজকে হলো না সেই কাজটা। তো আগামী দিনের থেকে মানে আমি সেই কাজগুলো মানে করার চেষ্টা করব। তো দিদিভাই তোমার নামটা ভুলে গেছি মানে সে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইল। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। টাটা।